ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, আশ্রয় নষ্ট হয়ে গেছে। কালকের ঝড়ে জলপাইগুড়ি আমি হোল নাইট ছিলাম, আপনারা জানেন। রাত্রিবেলায় তিনি বিমান নিয়ে কলকাতা থেকে এখানে এসে পৌঁছে এবং সরাসরি 12:30 একটার মধ্যে রাত্রে যখন সবাই ঘুমিয়ে রয়েছে তখন অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এই দৃষ্টান্ত ভারতবর্ষে আর কেউ স্থাপন করতে পারে না। এ আমরা কোনোদিন দেখিনি। फोटो सेशन ज्यादा हो रहा है, रेस्क्यू रिहैब और जो रिलीफ देने का काम वो ठीक नहीं हो रहा है। ज्यादा फोटो सेशन और भाषण हो रहा है। और क्या मिडनाइट में क्या काम है, इतना जल्दीबाजी का क्या है? हॉस्पिटल विजिट करना। ঝড় বয়ে গেছে একদিন আগেই, কিন্তু ঝড়ের রেশ গিয়ে পড়েছে বাংলার রাজনীতিতে। এমনকি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও বলছেন বিজেপি ঝড়ে লন্ডভন্ড সব। ঝড় তো উত্তরবাংলায় শুরু হচ্ছে, ঝড় ভোট দিতে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে উত্তরে পা দিয়েই দিলীপের বক্তব্যে কড়া সমালোচনা অভিষেক ব্যানার্জির। উত্তরে এত বিজেপি সাংসদ, কিন্তু কেউ পাশে থাকেন না মানুষের। তো অভিষেকের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে, বিজেপির ঝড় চলছে। যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই, মানসিকতাতেই নেই, এবং তাদের প্রকৃত চেহারাটা, মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে। এই জেলাগুলি, বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বালুরঘাটে বিজেপির নিজের রাজ্য সভাপতি ছিল। তারা মানুষের পাশে কোনোদিন থাকেনি এবং মানুষ এটা দেখছে। বিকেলের পর উত্তরের 3 জেলায় ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি, মৃত্যু হয় 5 জনের, আহতের সংখ্যা দাঁড়ায় 200-তে। রাতেই জলপাইগুড়ি হাসপাতালে আহতদের দেখতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। পৌঁছন জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ও। ঠিক সে সময় জলপাইগুড়ির হাসপাতাল, আলিপুরদুয়ার হাসপাতালে ভর্তি আহতদের দেখতে পৌঁছন বিজেপি প্রার্থী ও সাংসদরা। রবিবার রাতেই টুইটে ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ি নিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী, কিন্তু রাতেই শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপি নেতা অমিত মালবিয়া টুইট করে লেখেন, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর দলীয় স্বার্থে। বিজেপি সাংসদরা আছেন দুর্গতদের পাশে, প্রধানমন্ত্রীও খবর নিয়েছেন। উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ ভুয়ো। ঠিক একই খোঁচা শুভেন্দুরও। বিশেষ বিমানে মুখ্যমন্ত্রী রাতেই গিয়েছেন ছবি তুলতে। রাজধর্ম নয়, ভোট ধর্ম পালনে গিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই তোপ বিরোধী দলনেতার। পাল্টা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওনার চার্টার ফ্লাইট আছে, উনি যেতে পারেন। আমাদের কমার্শিয়াল ফ্লাইট যখন টাইম হবে, গভর্নরও গেছেন, আমরাও যাচ্ছি। তৃণমূলকে বলবো, মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো, তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন। তারা এটা নিয়ে রাজনীতি করছে। আমি বলবো যে মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমফানের সময়, যশের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড়, রাত্রির 4টে-5টা অবধি নবান্নে বসে, সচিবালয়ে বসে মানুষের জীবন রক্ষা করার যে সংকট, এটা দৃষ্টান্ত হিসেবে তিনি স্থাপন করেছেন। ঝড়ের রাতেই শুরু হওয়া রাজনৈতিক তরজায় দড়ি টানাটানি চলছে। তরজার বিষয়, কারা উত্তরবঙ্গের পাশে, তৃণমূল না বিজেপি? আসলে ভোট বড় বালাই। 2019-এ মোদি ঝড়ে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি, কিন্তু 2024-এ উত্তর দখলের চেষ্টায় তৃণমূল। এই পরিস্থিতিতে ঝড় যেন পালে হাওয়া দিয়েছে রাজনীতিকদের। শিলিগুড়িতে হাসপাতালে অভিষেক, আলিপুরদুয়ারের দুর্গত এলাকায় মমতা, জলপাইগুড়ি হাসপাতালে যান শুভেন্দু। বঙ্গ রাজনীতির হেভি ওয়েটদের আনাগোনার উত্তরের 2 জেলায়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।